শরীফ ওসমান হাদী ভাইকে স্মরণ করছি। মাজলুমদের কণ্ঠস্বর এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে। সত্য প্রকাশে কখনো ভয় করেন নাই। সাহসী এবং নির্ভীক ছিলেন। খুব অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে আরকি। যে প্রতিভাকে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা। আমরা আমাদের শরীফ ওসমান হাদী ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে। দোয়া করছি তার জন্যে। আল্লাহ পাক যেন আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে। শরীফ ওসমান হাদী ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত। তবে ওইটা বোঝার মতো কলব থাকতে হবে, ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই বিষয় দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করেন। শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ সূরা নাম্বার ৮৫, এটা মাক্কি সূরা এবং সূরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে, অংশ আছে। তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি। ১ম এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়া এখানে শপথ অর্থে, ওয়াস সামা আসমানের